শুরু হয়ে গেল আমাদের 47তম আন্তর্জাতিক কলকাতা বুক ফেয়ার। তোমরা এটা চলে আসতে পারো করুণাময়ী বাস স্ট্যান্ডের একদম পাশেই কলকাতা মেলা প্রাঙ্গণে। এটা শুরু হয়েছে 18 তারিখ থেকে 31 তারিখ অব্দি চলবে, রাত 9টা অব্দি, দুপুর 12টা থেকে। তাই ইজিলি তোমরা চলে আসতে পারো কলকাতা বুক ফেয়ারে। কিভাবে আসতে হবে সেটা ডিটেলসটা আমি তোমাদের ওর মধ্যে শেয়ার করে দেবো। তাই চলো বই মেলাটা আজকে তোমাদের যেটুকু শুরু হয়েছে সেটুকু ঘুরে দেখাচ্ছি। কলকাতা বই মেলায় প্রবেশ করার জন্য রয়েছে বেশ কয়েকটা গেট। আমরা এখন যে গেটের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গেট নাম্বার 5। এই গেটটা বানানো হয়েছে লন্ডন ব্রিজের আকৃতিতে, আর এর পাশেই ঠিক রয়েছে এই পুরো মেলা গ্রাউন্ডটার একটা ম্যাপ। এই ম্যাপটা যদি তোমরা না বুঝতে পারো তার জন্য দিয়ে দিলাম একটা স্ক্যানার কোড। এটাকে স্ক্যান করে নিলে তোমরা পেয়ে যাবে মেলায় কোথায় কি স্টল হয়েছে। ঠিক 6 নম্বর গেট দেখতে পাচ্ছ। 6 নম্বর গেটের অপোজিটেই রয়েছে পার্কিং এরিয়া। মেলায় ঢুকতে কোনো এন্ট্রি ফি না থাকলেও পার্কিং এর জন্য কিন্তু রয়েছে মিনিমাম চার্জেস। প্রথম ঘন্টায় রয়েছে 12 টাকা, আর তারপর প্রতি ঘন্টায় 10 টাকা করে। আমরা যখন মেলায় পৌঁছালাম তখনও আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন হয়নি। প্রতি বছরের মতো এবছরও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এই বইমেলার উদ্বোধন করতে। তার জন্যই রয়েছে এত নিরাপত্তা। প্রথমে ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিল্ড অফিস, আর পুরো রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়েছে। পুরো ডিটেলস সহ উদ্বোধন দেখার জন্য যে কার্ডটা আমার কাছে রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখন আমরা যাচ্ছি অডিটোরিয়ামের ভেতরে। অডিটোরিয়ামে এখন উদ্বোধন হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অডিটোরিয়ামের ভেতরে আসতেই দেখলাম সামনের সিটগুলো প্রায় রিজার্ভ হয়ে গেছে, তাই অগত্যা পেছনের দিকেরই একটা সিট নিয়ে বসলাম। এখানে কিন্তু বহু মিডিয়া এবং গুণীজনেরা রয়েছেন। মাননীয় প্রায় 4টের দিকে উপস্থিত হলেন মঞ্চে, এবং আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা শুরু হলো রাজ্যগীত এবং শেষ হলো রাষ্ট্রগীত দিয়ে। Good afternoon, distinguished guests present on the stage, Honorable British High Commissioner Mr. Alex Ellis, Director British Council. আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে জানে বড় বলে বড় সেই হয়। তাই আমি আজকে বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তুলার তলে, সকল অহংকার যে আমার ডুবাও চোখের জলে। 47th International Kolkata Fair আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অধীর অপেক্ষার অবসান হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে স্পর্শে শুরু হতে চলেছে এবারের বই উৎসব। শুরু হয়ে গেল 47তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা। উদ্বোধনের পর চলো একে একে তোমাদের স্টলগুলো একটু ঘুরে দেখাই। কয়েকটা স্টলই আপাতত আজকে আমি দেখাতে পারবো, অনেকটাই লেট হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে, তাই যে কটা পারি সে কটাই ঘুরে ঘুরে তোমাদের দেখাই। এই বইমেলাতে রয়েছে আমাদেরও একটা স্টল, তাই সবার আগে তোমাদের সেই স্টলটাই ঘুরিয়ে আনি, দেখাই তোমাদের আমাদের ছোট্ট স্টলটা কেমনভাবে সেজে উঠেছে। আমাদের স্টল নাম্বার হচ্ছে 375। এখানে তোমরা ছোটদের থেকে বড়দের বিভিন্ন রকমের বই পেয়ে যাবে, আর স্কুল বইয়ের জন্য তোমরা অবশ্যই ভিজিট করতে পারো আমাদের এই স্টলটা। তোমরা যারা আসবে আমাদের স্টলে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। চলো বাকি স্টলগুলো তোমাদের এবার এক এক করে ঘুরিয়ে দেখাই। বইমেলা সবে সবে উদ্বোধন হয়েছে বলে এই রাস্তাগুলো এখন অনেক বেশি ফাঁকা রয়েছে, আর লাইটও সেরকম কম কম লাগছে, কিন্তু যখন এই সব কটা স্টল সেজে উঠবে আর মানুষজন আসবে তখন কিন্তু বেশ ভালো লাগবে। এবার আমরা চলে এসেছি করুণা প্রকাশনীতে। এটা আমার কাকার দোকান। চলো তোমাদের ভেতরে ঘুরে দেখাই এখানে কি কি নতুন নতুন বই এসছে। আমরা এখন ঢুকছি আজকালের স্টলে।
খুব সুন্দর দেখতে করেছে স্টলটা, আজকাল পত্রিকা তাদেরই এটা স্টল। সমস্ত প্রকাশক বন্ধুদের আমরা জানাচ্ছি গেট পাস এবং পার্টিসিপেন্ট পাস এই মূল্যে গাড়ি বা স্কুটিতে এলে কোথায় পার্কিং করবে সেটা তো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এবার বলে দিই যারা বাসে আসবে তাদের জন্য কোন কোন বাস অ্যাভেলেবেল। এই লিস্টে রয়েছে যত সরকারি বাস আছে তাদের নাম্বার। এছাড়াও তোমরা যে কোনো প্রাইভেট বাসে চলে আসতে পারো করুণাময়, অথবা উল্টোডাঙ্গা এসে উল্টোডাঙ্গা থেকে অটো করেও চলে আসতে পারো বইমেলা। রাজ্য এবং ভিন রাজ্যে প্রচুর ছোট বড় প্রকাশনী সংস্থা এই বইমেলায় অংশগ্রহণ করে। এছাড়াও বহু দেশ এই বইমেলায় নিজেদের বই রিপ্রেজেন্ট করে থাকে, যার মধ্যে রয়েছে ফ্রান্স, ইটালি, বাংলাদেশ। এছাড়া এবছরের ফোকাল থিম হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। আমরা চলে এসেছি এখন ফুড কোর্টে। দেখো বাংলাদেশের স্টলটা কত কালারফুল আর কত সুন্দর, এর ভেতরে প্রচুর দোকান আছে বাংলাদেশের। তো আগে চলো কিছু পেট পুজো করে নেওয়া যাক। আর বৃষ্টিও পড়ছে, স্বাভাবিক, ভালোই লাগছে না বৃষ্টির জন্য। খাবারের স্টলগুলোও আজকে সম্পূর্ণ বসেনি, তাই আমরা ওখান থেকে ট্রাই না করে ভাবলাম সেফ সাইটে আজকে মিয়ামোড় থেকেই কিছু খেয়ে নেওয়া যাক। প্রচন্ড ঠান্ডা আজকে। বাই দ্য ওয়ে বলে দিই, তোমাদের বইমেলাটা কিন্তু 18 তারিখ থেকে 31 তারিখ অব্দি চলবে। দুপুর 12টার সময় কিন্তু তোমরা চলে আসতে পারো বইমেলা প্রাঙ্গণ, যেটা কিনা করুণাময়ী বাস স্ট্যান্ডের ঠিক পাশে। যে কোনো শিয়ালদা বা হাওড়া থেকে বাস ধরে তোমরা চলে আসতে পারো করুণাময়ী। মিয়ামোড়ের স্টলে আসতেই পেয়ে গেলাম বুক ফেয়ার স্পেশাল পেস্ট্রি। খাওয়া দাওয়া সেরে চলে এলাম জাগো বাংলা স্টলে। প্রতি বছরের মতো এবছরও স্টলটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর পাশেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা স্টল, যেখানে তোমরা টুকটাক নানান রকমের খাবার পেয়ে যাবে। বোমা থাকতে পারে, এনারা উনি অনেক এক্সপ্লেন করছিলেন বিভিন্ন বোমা, মানে এরকম টাইপের বোমা হতে পারে। ওনারা বিভিন্ন জায়গায় মানে উদ্ধার করেছে এরকম টাইপের বোমা। এগুলো তো ধরো বল ভেবে তুমি হাত দিতে গেলে বাইরে পড়ে আছে, তো এই ক্যান দিয়া বম কৌটোর মধ্যে আছে। যাবে রূপা, রূপাতে তোমরা অনেক রকমের সুন্দর সুন্দর বই পাবে। বইমেলাতে টয়লেটের জন্য কিন্তু রয়েছে সুব্যবস্থা। বৃষ্টিকে উপেক্ষা করে আজও কিন্তু বইপ্রেমীদের দল ভিড় জমিয়েছিল কলকাতা বুক ফেয়ারে। এই জন্যই হয়তো বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার লার্জেস্ট বুক ফেয়ার কলকাতা বুক ফেয়ার। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বইমেলা থেকে। আমাদের অ্যাকচুয়ালি আজকে বইমেলাটা ঘোরা হয়েছে, মোটামুটি হয়েছে, বাট ভীষণ বৃষ্টি, এখানে শেষটা ঠিক মতো হয়নি, আমাদের আবার আসতে হবে। ঠান্ডাটাও প্রবল, ম্যাডাম জমে গেছে। তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো, আরো একবার আসবো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা কবে বইমেলা আসছো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বইমেলাতে, ততক্ষণের জন্য চলো টাটা, বাই বাই।